নমস্কার, আমি বিদিকা আর ভিডিও বানাই ভালোবেসে। আজ আমি বানাচ্ছি চিকেন স্যুপ। সবজিগুলো চপ করে নিয়েছি, তারপরে পাউরুটিগুলো স্লাইস করে এখানে আমি তাওয়াতে গরম করে নিচ্ছি হালকা। আমি এখানে দু ধরনের পাউরুটি নিয়েছি, দুপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি এখানে। তারপরে চপ করে রাখা ভেজিসগুলো প্রেসার কুকারে দিয়ে নিয়েছি, একটা সিটি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি আমি। ছোটোবেলার একটা স্মৃতি দেখবে, দাঁড়া ওয়েট। গোলমরিচগুলো আমি শিলনোড়ায় মিহি করে বেটে এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলে ডিম ফাটিয়ে নিচ্ছি। যতক্ষণ প্রেসার কুকারে সিটি হচ্ছে আমি তার মধ্যে এই কাজগুলো করে ফেলছি। এটা এখন আমি ইউজ করব না, এটা সব শেষে ইউজ করা হবে। নুন দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিয়ে আমি এক সাইড করে রেখে দিলাম। এরপরে সিদ্ধ করা চিকেনটাকে আমি ছোট ছোট টুকরে করে নিলাম। এরপরে কড়াইতে বাটারটা দিয়ে চপ করে রাখা পেঁয়াজগুলোকে তাতে দিয়ে দিলাম। এরপর লাল লাল করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজটা একটু লাল রং চলে এলে তাতে ওই চিকেনগুলো অ্যাড করে একটু নেড়ে চেড়ে মশলা, নুন, চিনি এইগুলো একটু দিয়ে নিতে হবে। আমি বাড়িতে থাকা নর্মাল যে মশলাগুলো রেগুলার ইউজ করা হয় সেইগুলোই দিয়েছি এখানে, যেমন জিরে, হলুদ। এরপর সিদ্ধ করে রাখা ভেজিসগুলো দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি। তারপর কেচাপ সস দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ ফোটানোর পর আমি নেড়ে চেড়ে তাতে একটু ডিম যে গুলিয়ে রেখেছিলাম সেই ডিমটা এবার অনবরত নাড়তে নাড়তে দিয়ে দিয়েছি, যাতে ডিমটা একভাবে না হয়ে যায়। তারপরে একটু লেবুর রস তাতে দিয়ে দিয়েছি, ওপর দিয়ে কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপর স্যুপের সাথে খাওয়ার জন্য যে পাউরুটিগুলো শিখে নিয়েছিলাম তাতে বাটারগুলো লাগিয়ে নিচ্ছিলাম। এই স্যুপটা সবচেয়ে ভালো লাগে যখন জ্বর সর্দি হয়, মুখে কিছু রোচে না আর কি, তখন এই স্যুপটা খেতে দারুণ লাগে। আর তার সাথে এই আমুল বাটার দিয়ে স্লাইস করা পাউরুটি, এইভাবে একবার বানিয়ে খেতে পারেন আপনারা, দারুণ খেতে লাগে। আর ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ, টাটা।